মানুষের সৌজন্য সাক্ষাতের ধরন বদলা গেছে। আগে রাস্তায় দেখা হইলে বলতো কি দাদা কেমন আছেন, এখন বলে কি দাদা কে জিতবে, জোড়া ফুল নাকি পদ্ম ফুল। আমি বলি তোর বগলের চুল শুয়োরের বাচ্চা। সৌজন্য সাক্ষাৎ ভুলে যেতেছিস ভোটের চক্করে। এমন ভাব যেন জিতলে হয় মন্ত্রী হবে, জিতলে ওর মা ওরে কুত্তার বাচ্চা বলা ছাড়বে না, ওরে জন্ম দিয়া ভুল করছি কতদিন বাপের হোটেলে খাবি এই কথা বলা ছাড়বে না। আরো দেখা হইলে সৌজন্য সাক্ষাৎ বাদ দিয়ে বলতেছে কি জিতবে এবার, পদ্ম ফুল না জোড়া ফুল। বন্ধুগণ, আগামীকাল 4 মে ভোটের রেজাল্ট কি হবে সেই নিয়ে মানুষের উত্তেজনা এক্সাইটমেন্টের পারদ ওপরে উঠতে উঠতে আকাশকে চুমা খায়া দিল্লি, গুজরাট, কলকাতা সব জায়গায় আসার খায়া পড়ছে। মানুষের সুগার ফল করতেছে, মানুষের প্রেশার লো হয়ে যেতেছে, টেনশনে মাথায় ঘুরে যেতেছে, অনেকের হার্ট অ্যাটাকের মতো অবস্থা হইতেছে। এরকম এক্সাইটমেন্ট পৃথিবীতে আর কখনো দেখিনি বন্ধুগণ। এমন ভাব যেন প্রোটেকশন ছাড়া শোভাবাজার থেকে ঘুরে আইসা HIV টেস্ট করাইছে, 4 তারিখে রিপোর্ট বেরোবে। পজিটিভ বাড়াবে না নেগেটিভ বাড়াবে, পজিটিভ বাড়ালে কি করবে, জীবনে সবকিছু শেষ হয়ে যাবে, এই ধরনের উত্তেজনা বন্ধুগণ। আরে শোরের বাচ্চা, তোর বউ বাড়িতে 1 কেজি পেঁয়াজ নিয়ে যাইতে বলছে, কে জিতবে জোড়া ফুল না পদ্ম ফুল, এই বিচার বিবেচনা করতে করতে যদি ওইটা বুইলা যায়, পেঁয়াজ ছাড়া বাড়িতে ঢুকলে ফুল ঝাড়ক পেছনে ঢুকায় তোর বউ ময়ূর বানায় নাচাবে, সেই চিন্তা আছে তো? তুই এক্সিট পোলের প্রেডিকশন করতেছিস, ছোটবেলায় পিং পং টুর্নামেন্টে ক্রিকেট ম্যাচে টচে জিততে পারিস না একবারও, তুই এক্সিট পোলের প্রেডিকশন করতেছিস এ জিতবে না ও হারবে। পশ্চিমবঙ্গে IPL এ যারা লগ্নি করছে বা স্পন্সর করছে তাদের মাথায় হাত। পশ্চিমবঙ্গের লোক IPL দেখতেছে না, ভোটের 4 তারিখে ভোটে কি রেজাল্ট হবে সেই চিন্তা IPL জুয়া খেলা বন্ধ করে দিছে। পাইকারদার বই পাইকার দেখে বাড়ির থেকে লাথি মেরা বাই করে দিছে। বলছে 2025 সালে IPL এ জুয়া খেলে আমার সব গয়না বন্ধক দিয়ে হারছো, বলছিল 2026-এ আবার IPL এ জুয়া খেলে জিতে এনে দিবা গয়না, এবার বাইরে শোরের বাচ্চা IPL এ জিতে আমার গয়না আইনা দেয়। পাইকারতে বলতেছে জুয়া তো লাগায় ফেলাইছি কিন্তু IPL এ না। বউ কয় তাহলে কিসে, মোদি জিতবে না দিদি জিতবে। এদিক দিয়ে ভাই আমি একদম CPM এর মতো, ওদের মতো মনোভাব নিয়ে আমি চলি, না আছে জেতার আশা না আছে হারার দুঃখ। কয়েকবার লোডশেডিং হয়েছিল, ভাবছিলাম এটা কি সংকেত নাকি CPM আসার, পরে দেখি না এটা কাল বৈশাখী। আরেকটা জিনিস নিয়ে এত অবসেসড হয়ে গেছি আমি, না বলে আর থাকতে পারতেছি না। 1 2 3 4 শকত মাচোর 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 শকত মাচোর। দেখো কে জিতলো কে হারলো ডাজন্ট ম্যাটার। শকত আদৌ মাছ চুরি করছে না, কচ্ছপ চুরি করছে না, কুমির চুরি করছে না, মানুষের মন চুরি করছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শকত যে তৃণমূলের প্রার্থী ওইটা আমি 2 দিন আগে জানতাম না, এই গানটা ভাইরাল হওয়ার পরে জানছি। ওই নীলাঞ্জনা, বেলাবোস, টুনিরমা, টুম্পা, ঝিন্টি এরকম যুগান্ত সৃষ্টিকারী গানের পরে যদি কেউ অবসেশন সৃষ্টি করতে পারে 1 2 3 4 শওকত মাচোর। আমার এক ক্লাসমেট ছিল নাম শওকত, ও ডিপ্রেশনে চলে গেছে গান ভাইরাল হওয়ার পরে। লোক বাড়ির থেকে বাড়াইলেই বলতেছে মাছ চুরি করছিস, মাছের দাম তো কম, লাগলে বলতে আমার পুকুর থেকে ধরে দিত। আর যারা এই গানটা বানাইছো মানে কম্পোজ করছো, লিরিক্স লেখছো, মিউজিক দিছো, গাইছো, তোমাদেরকে হ্যাটস অফ। মানে শওকত যদি বিজেপি প্রার্থী হইতো একদিনে তোমরা বঙ্গভূষণ পুরস্কার, মানে ভাবতে পারবে না এই গানের কি ক্রেজ হয়েছে। আমি ইনস্টাগ্রামে একটা নাচের ভিডিও ছাড়ছিলাম, লাস্টে বলছিলাম যে নেক্সট কোন গানে নাচ দেখতে চাও, কোন হিরোর গানে, দেবদা, জিদ্দা, পঞ্জিদ্দা, সবাই কমেন্ট করছে মাচোর মাচোর, ওই গানে নাইচা দেখো। ভাবেন তো ভাই। যখন ভোট দিতে বুথে ঢুকছি তখন পকেট থেকে মোবাইল টোবাইল সব চেক করে নিয়ে নিয়েছে। আমি মনে মনে ইলেকশন কমিশনকে ধন্যবাদ জানাই। যদি বুথের ভিতরে মোবাইল অ্যালাউ থাকতো, ওইখানেও মোবাইলের ফোন ক্যামেরাটা অন করে হ্যালো গাইস আমি চলে এসেছি ভোট দিতে, এই দেখো EVM মেশিন, এই দেখো কতগুলো বোতাম,